এই ছবিটা দেখেন, ফোর্টালেজার বিপক্ষে আজকের ম্যাচের আগে ঠিক এভাবেই ড্রেসিং রুমে হাঁটু গেড়ে আবেগ আপ্লুত হয়ে গেছেন নেইমার। সেই সাথে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করছেন এবার যাতে ইনজুরিমুক্ত ভাবেই নিজের শেষ বিশ্বকাপটা খেলতে পারেন। দীর্ঘদিনের অপেক্ষার পর আবারও রাজার মতো করেই মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র। প্রতিবারেই কামব্যাকের নতুন নতুন ইতিহাস তৈরি করে চলেছেন তিনি। দীর্ঘ প্রায় 1.5 মাস পর ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। প্রতিপক্ষ ফোর্টালেজার বিপক্ষে সাব হিসেবে 68তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। ফোর্টালেজার বিপক্ষে মাত্র 23 মিনিট খেলেও সান্তোসের হয়ে নেইমার জুনিয়রের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তিনি মোট 48 বার বলে টাচ করেছেন, 7টি ডুয়েল জিতেছেন, 2টি ড্রিবল এবং 2টি কি পাস দিয়েছেন। ফাইনাল থার্ডে 5টা পাস দিয়েছেন, 2টি শট অন টার্গেট ছিল আস্তার এবং 3টা চান্সও ক্রিয়েট করেছেন। সোফাস্কোর রেটিং অনুযায়ী তার পারফরমেন্স 7.5। এছাড়াও তিনি একটি দুর্দান্ত ফ্রি কিকও নিয়েছেন। গোলকিপার অসাধারণ সেভ না দিলে হয়তো কামব্যাকের দিনেই গোল পেতে পারত ব্রাজিলের এই পোস্টার বয়। তবে নিজের প্রত্যাবর্তনের এই দিনে নেইমার যেন পুরনো নেইমারের সামান্য ঝলক দিয়েছেন। 23 মিনিট খেলেও তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তার গতি ড্রিবলে বারবার পরাস্ত হচ্ছিল ফোর্টালেজার খেলোয়াড়েরা। একের পর এক ডিফেন্স ব্রেকিং পাস যেন মনে করিয়ে দিচ্ছিল পুরনো নেইমারের কথা। কিন্তু ম্যাচ শেষে সবচেয়ে দুঃখের বিষয় হলো নেইমার আবারও 4 বার ফাউলের শিকার হয়েছেন। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তাকে আটকানোর জন্য বারবার ফাউল করছেন। এটা ব্রাজিল ভক্তদের কাছে দুঃসংবাদই বটে। কিন্তু দিন শেষে ভক্তদের টার্গেট সেই 2026 সালের বিশ্বকাপ। নেইমার খেলতে পারবেন তো সেখানে?